হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি সপ্তমী পুজো রাত্র দিয়ে আমরা ঘুরতে বের হয়েছিলাম। তো এটা আমাদের পাড়ার পুজো, এটাও আমাদের পাড়ার পুজো। এখানে তারাপুর শিববাড়ির রাইস মিলের পুজো। তো আজকে আমরা সবাই মিলে বের হয়েছিলাম ফ্যামিলি। তখন রাত্রে প্রায় 8টা বাজে আমরা বের হয়ে গেছিলাম। তো তখনই অনেকটা ভিড় ছিল রাস্তায়। আমাদের এটা এন্ডি কলোনির পয়েন্ট, বাজারে এদিক হয়ে যাচ্ছিলাম। এটাও আমাদের পাড়ার, মানে আমাদের দোকানের পাড়ার পুজো। এগুলো সবাই মিলে বের হয়েছিলাম, অনেক ভালো লাগছিল। তারপর কিছুটা গিয়ে আমরা একটা প্যান্ডেলে নামলাম, ওইখানে একটু মাকে দর্শন করার জন্য। অনেক সুন্দর হয়েছিল এখানে মূর্তিটা, অনেক ভালো লাগছিল। অনেক লোকজন, সপ্তমীর দিনে ওই দিন অনেকটা ভিড় ছিল। এই দেখেন মার মূর্তিটা কি সুন্দর হয়েছিল। তারপর এখানে একটু ফ্যান চলছিল, আমি ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে গরমও লাগছিল, অনেকটা গরম ছিল ওই দিন। ভালো লাগছিল অনেক, সবার সাথে বের হয়েছিলাম। নর্মালি আমি করিমগঞ্জেই থাকি, শিলচরে পুজোতে খুব কমই থাকা হয়। তো এবার একদিনের জন্য সপ্তমীটা ভাবলাম ফ্যামিলির সাথে ঘুরি, বের হয়ে গিয়েছিলাম। এটা আমাদের এখানের মেহেরপুরে একটা মন্দির ছিল, আমার কাছে মন্দিরটা এত ভালো লেগেছিল। তারপর আমরা সবাই মিলে এখানে দাঁড়ালাম, আর আমি আর আমার যা মিলে ভাবলাম ভিতরে যাই। আর এখানে দেখেন মা এত সুন্দর, আমার সব থেকে বেশি এই জায়গার মূর্তিটা ভালো লেগেছিল। এটা মেহেরপুরের একটা মন্দির, নতুন মন্দিরটা হয়েছিল ওইখানের পুজো। আর মাও এত সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর, নতুন এবার ফার্স্ট এই মন্দিরে পূজা হলো। তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল এই পুজোটা। তারপর এখানের পুজো দেখে আমরা আবার বের হয়ে গেলাম রাঙ্গিয়ারখাড়ির দিকে, বিলপাড়ের দিকে। আমরা পুজো ঘুরতে যাব ভেবে রেখেছিলাম, আগের থেকে প্ল্যান করেছিলাম। তারপর এখান থেকে আমরা আরেকটা জায়গায় গেলাম, ওইখানে পুজোটাও অনেক সুন্দর হয়েছিল, প্যান্ডেলটা সিম্পলের মধ্যে অনেক ভালো ছিল। তো আমরা ওইখানেও গেলাম, দেখলাম ভালো, থিম ভালো ছিল অনেক। এখানের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর প্রত্যেকটা মূর্তি এবারে অনেক সুন্দর হয়েছিল, ভাল লাগছিল দেখে। এইখানে অলরেডি আলতি হয়ে গেছিল, অনেকটা ভিড় ছিল তাই। তারপর আমরা রাঙ্গিয়ারখাড়ি এখানে একটা ক্লাবে চলে গেলাম, এখানেও প্রচুর ভিড় ছিল, সুন্দরও হয়েছিল অনেক। পুজোটা প্রোগ্রাম হচ্ছিল, এইদিকে অনেক লোকজন ছিল। ভিতরের মূর্তিও এত সুন্দর, মাকে লেহেঙ্গা পরিয়েছিল, খুব সুন্দর ভিতরে ডেকোরেশনটা হয়েছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল। প্রত্যেকগুলো তো ক্যাপচার করা হয়নি, প্রত্যেক প্যান্ডেলে এত এত পুজো, বাট আমার যেগুলো ভালো লেগেছিল আমি এগুলোকে খুব ভালো করে ক্যাপচার করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব, তাই খুব ভালো লেগেছিল এখানে। তারপর আমরা এখান থেকে চলে গেলাম বিলপাড়ের এই পুজোটা। অনেক মানুষ ছিল এখানে, সুন্দরও হয়েছিল, অনেক ভালো লেগেছিল। তো পূজাটা, মার মূর্তি বা প্যান্ডেলটা একদম সিম্পল ছিল। এই লাইটটা যেন টাওয়ারটাই অনেক মানে এক্সট্রা করেছিল ওরা, ভালোই লাগছিল। আর এখানে আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, আর এটা হচ্ছিল মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, তার সঙ্গে লাইটিং। আর এইটা তো আমার সবচেয়ে বেস্ট লেগেছিল, এটাও বিলপাড়ের একটা পুজো। আর এখানে মানে এই প্যান্ডেলটা আমার কাছে মানে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে শিলচরের এখন পর্যন্ত, মানে যতগুলো পুজো দেখেছিলাম তার মধ্যে। তো এখানেও প্রচুর ভিড় ছিল, তাও আমরা গিয়েছিলাম ভিতরে। একটু প্রবলেম হচ্ছিল যেতে, কারণ প্রচুর ভিড়, এই যে দেখতে পারবেন। আর বাইরে থেকে এত সুন্দর প্যান্ডেলটা লাগছিল, আমি বারবার এটাকে শুধু ক্যাপচার করছিলাম। অনেক ভালো লেগেছিল আমার, শুধু আমার নয় সবারই অনেক ভালো লেগেছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। আর তারপর আমরা ভিতরে আস্তে আস্তে যেতে লাগলাম। প্রচুর ভিড় ছিল এখানে, অনেক সময় লেগে গেছিল আমাদের ভিতরে যেতে। তো এখানের মাও খুব সুন্দর করে ওনাকে সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল। এবারে প্রত্যেকটা মানে মূর্তি ইউনিক ছিল, কত কালারফুল ছিলেন,
খুব সুন্দর লাগছিল। তারপর তো এখানে পাপার দুষ্টামি, আমরা দাঁড়িয়ে একটু গল্প করলাম, একটু খাওয়া দাওয়া করলাম এখানে। আর পাপা তো সেই দুষ্টামি করছিল। আমরা সবাই এখানে দাঁড়িয়ে গল্প করলাম, অনেক টাইম দেখলাম ভালো করে প্যান্ডেলটা। তারপর আস্তে আস্তে ওই প্যান্ডেল থেকে বের হতে লাগলাম, কারণ প্রচুর ভিড় ছিল, দাঁড়ানো যাচ্ছিল না। আর আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছিলাম, যে অনেকগুলো পূজাই দেখা হয়ে গেছিল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে যাচ্ছিলাম, যে আমার যার সাথে। তারপর আমরা এখানে আরেকটা প্যান্ডেল ছিল, ওইটাও দেখে নিলাম একটু সামনে দাঁড়িয়ে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম ঘরের জন্য, যাচ্ছিলাম। এটা আমাদের যে রাইস মিলের পুজো। তো আজকে সব মিলিয়ে সপ্তমীর রাত্রটা ভালোই কাটালাম ফ্যামিলির সবার সাথে, ভালোই ঘুরলাম। প্রত্যেকটা পুজো অনেক ভালো লাগলো, আনন্দ পেলাম অনেক। আর সবার পুজোটা ভালো কাটুক, মা এবার ভালো মতো এসেছে, ভালো মতো উনি যাক, বিদায় হোক উনার। আর আমরাও চলে আসলাম পাড়াতে। এটাই আমাদের পাড়ার পুজো। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে অন্য আরেকটা ব্লগে।